সুইডেনে প্রকাশ্যে কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা সালওয়ান মমিকা গুলিতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার 30 জানুয়ারি এই তথ্য জানিয়েছেন। সালওয়ান মমিকা মূলত ইরাকি নাগরিক। তিনি সুইডেনের রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। 2023 সালে পবিত্র ঈদুল আজহার দিন একটি মসজিদের সামনে কোরআন পড়ান তিনি। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে আজ মমিকার বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল। তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই গুলিতে নিহত হয়েছেন তিনি। 2023 সালে সুইডেন এবং ডেনমার্কে কোরআন পড়ায় কিছু দুষ্কৃতিকারী এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। তা সত্ত্বেও মমিকা ও তার কিছু সহযোগী কোরআন পড়নে অব্যাহত রাখে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর আগে বৃহস্পতিবার স্টকহোম বিভাগীয় আদালত জানায়, পূর্ণ নির্ধারিত একটি মামলার রায় ঘোষণা স্থগিত করা হয়েছে, কারণ মামলার এক অভিযুক্ত মারা গেছে। পরবর্তীতে বিচারক জানান, যিনি গুলিতে নিহত হয়েছেন তিনি হলেন কোরআন পড়ানো মমিকা। তবে মমিকা কিভাবে মারা গেছে সেটি নিশ্চিত করেননি এই বিচারক। সুইডেনের স্টকহোম পুলিশ জানিয়েছে, এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় বুধবার রাতে উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ড সন্দেহে তদন্ত শুরু হয়। এতে জড়িত থাকার দায়ে অন্তত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। 38 বছর বয়সী ইরাকি 2023 সালে বিশ্বব্যাপী কুখ্যাতি লাভ করেন। তিনি ওই বছর একাধিকবার কোরআন অবমাননা করেন। বাক স্বাধীনতার দোহাই দিয়ে সুইডেনের সরকার মমিকার এই কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছিল। এমনকি যে সময় তিনি কোরআন পড়ান তখন পুলিশ তাকে নিরাপত্তা দেয়। তবে এ নিয়ে যখন উত্তেজনা বাড়তে থাকে তখন দেশটির সরকারকে সতর্কতা দিয়ে বলা হয়, মমিকার এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইসলামপন্থীরা সুইডেনে হামলা চালাতে পারে। বিক্ষোভ ও সমালোচনার মুখে সুইডিশ সরকার মমিকার রেসিডেন্স পারমিট বাতিল করে। তবে তাকে নিজ দেশ ইরাকে ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা তারা করেনি।